আমাদের এদিকে এগুলোকে বলা হয় পোড়া। কী পোড়া? বিভিন্ন রকম পোড়া, যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত। তো আমার পিসির হাতের খাওয়া বা পিসির মেয়েদের হাতের খাওয়া কুঁদরি পাতার পোড়া, বিভিন্ন ধরনের পোড়া খেয়েছি। কাঁচকলার খোসা বাটা পোড়া। এটা হচ্ছে আমাদের মোচা খাই, মোচার ভেতরের যে ফুলটা থাকে, যেটা আর বাছা যায় না, সেটার পোড়া। কী করে করব? পোড়া মানে একদম আগুনে পোড়া নয়, রান্না করেই, নামটা শুধু পোড়া। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, আর একটু আমার কাছে সবসময় মেশানো থাকে সর্ষে, পোস্ত, তিল সব কিছু, সেটা, আর বেশ খানিকটা বাদাম। এই বাদামটা আপনারা কাঁচা বাদাম দিতে পারেন, আমার কাছে ভাজা বাদাম ছিল তাই আমি ভাজা বাদাম দিয়েছি। আর দিয়ে নিয়েছি দুটো পটল ছোটো ছোটো করে কাটা খোসার সমেত, আর কয়েকটা চিংড়ি মাছ। আর কোনো কাজ নেই। এবার এটার মধ্যে সামান্য জিরে দিয়ে বাটতে গেলাম খুব ভালো করে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে দিলাম কালো জিরে, আর ওই পুরো বাটাটা দেওয়ার পরে উপরে দিয়ে নিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো যে যতটা খাবেন ততটা দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো বেটে দিয়েছি তাই সামান্য দিলাম, আর বেশি দিইনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই রান্নাটায় যেটা বেশি লাগে সেটা হচ্ছে একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা যে যতটা দেবেন তার কাছে সেটা তার ব্যাপার, তাই আমি আর নতুন করে বললাম না। এবার গ্যাসে বসিয়ে শুধু এটাকে শুকনো করার পালা। আমি একটু জলও দিয়ে নিয়েছিলাম, দেখেছেন, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে রান্নাটা হয়ে যায়, তার জন্য। অনেকটা রান্না হয়ে এসেছে। এবার দিলাম সামান্য সর্ষের তেল। এটাকে আবারও ভাজতে থাকবো বেশ খানিকক্ষণ। আবার ভাজা হয়ে গেলে, অনেকক্ষণ ভাজা যখন হয়ে যাবে, তখন এটার মধ্যে আবারও দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটাকে পুরো ভেজে নেব। আমাদের ওদিকে এটাকে মুড়ির সাথেও খায় সবাই, সকালবেলা যখন মুড়ি হয় এটা ভেজে নেয়, ভেজে নিয়ে মুড়ি খায়। আর আমি করেছিলাম ভাতের জন্য। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে একবার খাবেন। নামানোর পর সুন্দর করে সাজিয়ে উপর থেকে দিলাম আরও একটু সর্ষের তেল। এই রান্নাটা খেতে আমার ভীষণ 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 ভালো লাগে। একদিন শুধু বাদাম পোড়া দেখাবো, কেমন?